বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। রাজ্যের ফেক এসটি অর্থাৎ তপশিলি জাতির সার্টিফিকেট দাখিল করে অনেকে সরকারি দপ্তরে চাকরি করছেন, যার প্রকৃত যারা আদিবাসী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এইসব ফেক এসটি সার্টিফিকেট দাখিল করে চাকরি পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এমনই দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে জেলা শাসকদের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসীদের সংগঠন আদিবাসী কল্যাণ সমিতি ও রাজ্যের অন্যান্য আদিবাসী সংগঠনগুলি। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ের মধ্য থেকে মিছিল করে হুগলি জেলাশাসক দপ্তরে গিয়ে হুগলি জেলাশাসক দপ্তরের আধিকারিকদের কাছে বিষয়ের প্রতিবাদ স্মারকলিপি জমা দিলেন আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। রাজ্যের বিভিন্ন জেলার এসডিও অফিস থেকে ফেক এসটি সার্টিফিকেট বেরোচ্ছে, আর সেই ফেক এসটি সার্টিফিকেট দাখিল করে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন অনেক ফেক এসটি সার্টিফিকেটধারী, যার জেরে যারা প্রকৃত আদিবাসী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এইরকম ফেক সার্টিফিকেটধারীদের নাম সরকারি দপ্তরে জমা দেওয়া সত্ত্বেও তারা চাকরি থেকে বরখাস্ত হয়নি। এরই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এদিন আদিবাসী সংগঠনের তরফে সব জেলার জেলা শাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। যদি এই সমস্যার প্রতিকার না হয় তাহলে আদিবাসী সংগঠনগুলি পরবর্তীকালে আরও জোরদার আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিলেন আদিবাসী কল্যাণ সমিতির হুগলি জেলা সম্পাদক শিবু সরেন। এই আন্দোলনে এটি আপনার মিছিল মিটিং কয়েক হাজার লোক নিয়ে করলেন, কী বিষয় নিয়ে এটা? আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটি সংগঠন, সেই সংগঠনের ডাকে এবং অন্যান্য আদিবাসী গণসংগঠনের ডাকে গোটা রাজ্য জুড়ে ডিএম ডেপুটেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই ডিএম ডেপুটেশনের কারণ অবজেক্টিভ হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গে ফেক এসটি সার্টিফিকেট এসডিও দপ্তর থেকে বেরিয়েছে, বিভিন্ন আদিবাসী যারা আদিবাসী নয় তারা এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করেছে এবং এই সার্টিফিকেট সংগ্রহ করছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে, চাকরি ক্ষেত্রে হোক, এডুকেশনালভাবে হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা পুলিশ হতে পারে, সেটা ব্যাংক হতে পারে, রেল হতে পারে, স্কুল কলেজ এবং এমবিবিএস, বিভিন্ন জায়গায় এই সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেটগুলোকে জমা দিয়ে তারা এই ডিপার্টমেন্টগুলোতে চাকরি করছে বা বিভিন্ন কোর্স করছে। তো আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং অন্যান্য আদিবাসী গণসংগঠনের দাবি অত্যন্ত পরিষ্কার যে এই সমস্ত ফেক এসটি সার্টিফিকেটগুলোকে অবিলম্বে হেয়ারিং করিয়ে তাদের বাতিল করতে হবে। এবং এই যে ফেক এসটি সার্টিফিকেট বিভিন্ন এসডিও দপ্তর থেকে বেরোচ্ছে, আমরা জানি যে 1994 সালে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট আছে এবং একটা রুল আছে 1995 সালে। সেই আইডেন্টিফিকেশন অ্যাক্টটাকে যথাযথভাবে ফলো করা হচ্ছে না। আমরা জানি যে একজন এসটি হতে গেলে বাই বার্থ হতে হবে এবং এসটি সার্টিফিকেট দিতে গেলে যে 94-এর এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট আছে সেটাকে ফলো করার দরকার আছে। এবং যেখান থেকে সে অ্যাপ্লিকেশন করছে, যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে, প্রপার অ্যাড্রেসে গিয়ে সেটাকে এনকোয়ারি করে, তদারকি করে তবে নিশ্চয়তায় আসা যায় সে এসটি কি না। ফলে সেইভাবেই একটা এসটি সার্টিফিকেট ইস্যু করার দরকার আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা না হওয়ার ফলে আজকে এসডি অফিস থেকে কিন্তু এই ফেক এসটি সার্টিফিকেটগুলো বেরোচ্ছে এবং অলরেডি আমরা এরকম সাসপেসিয়াস যে সমস্ত সার্টিফিকেটগুলো বেরিয়েছে, যারা এই সার্টিফিকেটগুলো বর্তমানে হোল্ড করছে তাদের এগেনস্টে আমরা বিভিন্ন দপ্তরে, মানে এসডিও দপ্তরে এবং আমরা অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসেও কিন্তু এরকম লিস্ট জমা দিয়েছি, চিঠি জমা দিয়েছি যে তাদের অলরেডি হেয়ারিং করা হোক। দুর্ভাগ্যের বিষয় কিছু হেয়ারিং হয়েছে এবং যে পরিমাণ বাতিল হওয়ার কথা সে পরিমাণ বাতিল হয়নি, অল্প সংখ্যক বাতিল হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা এমবিবিএস কোর্স করছে, যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছে, তাদের এসটি সার্টিফিকেট অলরেডি বাতিল হয়েছে, কিন্তু
তারা যে ডিপার্টমেন্টে চাকরি করছে এই ফেক এসটি সার্টিফিকেট জমা দিয়ে সেই সার্টিফিকেট এখনো পর্যন্ত বাতিল হওয়ার ফলেও তারা কিন্তু সেই ডিপার্টমেন্টে বলা হচ্ছে তাদের চাকরি যায়নি, তাদের চাকরি সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। তার কারণটা হচ্ছে তো একজন শিডিউল ট্রাইবকে, আদিবাসীকে বঞ্চনা করে তারা কিন্তু চাকরিটা পেয়েছে। ফলে অলরেডি প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে যাতে কনসার্ন ডিপার্টমেন্ট সেই চিঠি পায়, সেই চিঠির মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টকে, প্রকৃত ডিপার্টমেন্টকে জানানো দরকার আছে এবং তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া দরকার আছে। তার কারণ তার সার্টিফিকেটটাই তো ফেক, সুতরাং তার পদটা কী করে অরিজিনাল হয়? তাকে সেই পদ থেকে, সেই চাকরি থেকে তাকে ছেড়ে ফেলার দরকার আছে। আধিকারিক তাপস বিশ্বাস কি বললেন? তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, আপনাদের দাবি যথাযথ। এই দাবি নিয়ে অলরেডি আমরা বিভিন্ন উচ্চ মহল থেকে, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে চিঠি পাচ্ছি, তো আমরা পদক্ষেপ করছি। তো আমাদের তিনি আশ্বস্ত করেছেন যে এইরকম কোনো সাসপিসিয়াস লিস্ট যদি আপনাদের থাকে আপনারা জমা দেন, ডাইরেক্ট এখানে আসুন, এখানে সাবমিট করুন, আমরা তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব এবং যে সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, অলরেডি অর্ডার করে বাতিল করা হয়েছে এবং সেই সার্টিফিকেট জমা দিয়ে যারা চাকরি করছে, আমরা এখান থেকে বলবো, চিঠি লিখবো সেই সমস্ত দপ্তরগুলোকে যে যাতে তাদের চাকরিগুলো, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরকম তিনি কথা বলে আমাদের আশ্বস্ত করেছেন। আপনার নামটা বলুন, ডেজিগনেশন বলুন। আমি হচ্ছি শিবন সোরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হুগলি জেলা শাখার সম্পাদক। আমার পাশে আছেন দুর্গাচরণ সোরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির হুগলি জেলা। আপনি আছেন ভীম হেমব্রম, ইনি হচ্ছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের মুলুক পারগানা। আপনারা জানেন যে ভারত জাকাত মাঝি পারগানা আদিবাসীদের একটা বৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গে, তো তারই প্রতিনিধি আছেন ভীম হেমব্রম পোলবাদারপুর ব্লক থেকে। এখানে আছেন ভূমি সমাজ থেকে আছেন মনসারাম সিং মহাশয়, ঠিক আছে, ইনি হচ্ছেন ভূমি সমাজের প্রতিনিধি। এখানে আছেন কোড়া সমাজের প্রতিনিধি, হুগলি জেলার সভাপতি কোড়া সমাজের বরুণ মুদির, ঠিক আছে। হাজার না কয়েক সংখ্যা ছিল আপনাদের মিছিলে লোকে? আমাদের দেখুন, আমরা ডাক দিয়েছিলাম বহু সংখ্যক আদিবাসী। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.